নমস্কার বন্ধুরা, আপনাদের শীতের সকালে সবাইকে স্বাগত জানাই নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে। দেখুন আজকে সকালটা একেবারে সুন্দর সকাল। আমি আজকে বাগানে চলে এসেছি। অনেক ওল হয়েছিল, তো দুটো ওল বাগান থেকে খুলেছে মা। তো এই ওল দিয়ে আজকে ওলের টক হবে, মানে টক ঘন্ট হবে ওলের। তো তার জন্য কি করছি, আমি বাগানে লেবু তুলে নিতে এসেছি। বাগানে দেখুন লেবুও হয়েছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। কত বড় গন্ধরাজ লেবুটা হয়েছে, এটা দেখুন অনেকটাই বড় হয়েছে, দেখলে মনে হবে ছোট বাতাবির মতন। তো এই গন্ধরাজ লেবুটাও আমি তুলে নিচ্ছি। দেখুন কত বড় হয়েছে, পেকে পুরো একেবারে হলুদ হয়ে গেছে। এর ভেতর থেকে অনেক রস বেরাবে, আপনাদেরকে সেটা পরে দেখাবো। চলুন এখন আম গাছ থেকে কিছু পাতা আমি তুলে নেব। আর এই আম পাতা, লেবু আর ওল দিয়ে কী রান্না হবে সেটা দেখতে হলে কিন্তু আপনাদের পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে। চলুন এবার ওলটাকে আমি কেটে নিয়েছি। কেটে মা কিন্তু এতে হলুদ মানে নুন মাখিয়ে দিয়েছে। তাতে কি হবে, যেহেতু এটা বুনো ওল, এর যে একটু চুল মানে গলাটা ধরে সেইটা একেবারে বেরিয়ে যাবে। এবার কি করছি, একটা কড়াইতে জল দিয়ে তাতে আম পাতাগুলো আমি একেবারে পরপর করে সাজিয়ে দিয়েছি। এবার দেখুন আমি ওল কেটে নিয়েছি, লাল হয়ে গেছে। ওলটা নুন মাখিয়ে রেখেছিলাম বলে অনেকটা সময়। এবার ওলটা আমি কিন্তু এতে ঢেলে দিচ্ছি। দেখছেন বন্ধুরা, আমি এতে কিন্তু ওলটা ঢেলে দিলাম। জল কিন্তু অনেকটা মানে একেবারে ফোটা অবস্থায় চলে এসছে। এবার ওলটাকে কিন্তু পাতাগুলোকে উপরে ওঠানো যাবে না, পাতাগুলোকে এরকম নিচে রাখতে হবে, দিয়ে সুন্দর করে এদিক ওদিক করে সাজিয়ে দিতে হবে। ওলটাকে কিন্তু অনেকক্ষণ ধরে মানে সেদ্ধ করতে হবে। আমি সেদ্ধের জন্য এখানে দিলাম। ওলটা দেখুন পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে কিন্তু ওলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নিয়ে পুরো ওলটাকে একটা গ্লাসের মাধ্যমে আমি এগুলোকে পিষে মানে একেবারে কী করছি, পুরো মাখিয়ে ঠেসে নিচ্ছি। আপনারা চাইলে ডালের যে ঘুগনিগুলো হয় সেগুলো দিয়েও আপনারা মানে ঠেসে নিতে পারেন। আমি গ্লাসে করছি, এতে আমার সুবিধে হয়, ধরতে সুবিধে হয়। তার জন্য দেখুন আমি এটাকে এই গরম গরম অবস্থায় কিন্তু আপনাকে ওলটাকে পুরো একেবারে মানে পুরো আলুর মতন ঠেসে নিতে হবে, নয়তো কিন্তু ওলটাও মানে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ওল দেখুন গরম অবস্থায় যতটা শক্ত হয় মানে নরম থাকে, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়। তো তার জন্য গরম অবস্থায় আমি ভালো করে একে কিন্তু একেবারে মাখিয়ে নেবো। আজকে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ আজকের রেসিপিটা একেবারে অন্য ধরনের রেসিপি। আজকে কিন্তু আমাকে মা পুরোভাবে দেখিয়ে দিচ্ছে যে কেমনভাবে কী করতে হবে। নীতিক্সার কিন্তু এদিক ওদিক লাফালাফি শুরু করে দিয়েছে, সকাল থেকে আজকে উঠে পড়েছে ও ঘুম থেকে। তো ও দুষ্টামি করছে। আমি মার কথা মতন ভালো করে গ্লাসের সাহায্যে এটাকে একেবারে মসৃণের মতন একেবারে প্লেন করে নিতে হবে একেবারে, আর কি যে মানে যে ওলের ঘন্টটা হবে টক ঘন্ট, এটা একেবারে কিন্তু প্লেন করে নিতে হবে। তার আগে ওলটাকে পুরো দেখুন আমি কিন্তু গ্লাসের সাহায্যে ভালো করে এটাকে বন্ধ করে দাও। এরকমভাবে আপনাদেরকেও ঠেসতে হবে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর লাইক করবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি এর আগে ওলের ঘন্ট দেখিয়েছি, কিন্তু এটা হবে ওলের টক ঘন্ট। এবার কিন্তু এটাকে আমি কি করলাম, আবার উনানে বসিয়ে দিলাম। এবার কিন্তু এতে কি করব, একটু জল দিয়ে দেবো, কারণ একেবারে দেখুন এই যে আলু এর ঠেসাটা একেবারে শক্ত শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আস্তে আস্তে করে এরকম করে মানে এইরকম করে জলটাকে মাখাতে হবে, সঙ্গে সঙ্গে ওলটাকে ঠেসতেও হবে। কিন্তু জলটাও মানে পুরোভাবে ঠেসে যেরকম ডাল ছোঁকার আগে ডালটাকে একটু গরম করতে হয়, সেরকমই একে গরম করে নিতে হবে। দেখছেন বন্ধুরা কত সুন্দর করে আমি ঠেসেছি। আপনারাও যদি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর এরকমভাবে যখন ঠেসবেন এরকম সুন্দর করে আপনাদের কিন্তু ঠেসতে হবে। দেখুন আমি এদিক ওদিক থেকে ঠেসে নিচ্ছি। তারপরে কি হচ্ছে, জলটা যখন মিশাচ্ছি, যেহেতু এটা শক্ত একটা জিনিস ছিল তুলনামূলক, তার জন্য কি হচ্ছে, এটা জলে প্রথমে মিশতে চাইছে না। তার জন্য আমি গ্লাসের সাহায্যে এদিক ওদিক করে এটাকে কিন্তু ভালো করে আমি মেশাচ্ছি। মা বললো তুমি পাচ্ছ না ঠিক করে, আমাকে দাও। তো আমি মাকে দিয়ে দিলাম। এবার মাই ঠেসছে এটাকে। দেখুন এটা ঠেসা কিন্তু প্রায় হয়ে গেল। এবার কড়াইতে আমি কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা একেবারে কম মশলার তরকারি। এরপরে এটাকে আমি এদিক ওদিক করে একেবারে একটু ভেজে নেবো। লঙ্কাটা দেখুন ব্রাউন কালারের হয়ে গেছে। এরপরে এতে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে পেঁয়াজটাকে সুন্দর করে। আর হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিই, যেহেতু আমি লবণটা ওলে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য লবণটা আপনাদের দেখে দিতে হবে। এটা দেখুন চিংড়ি মাছ ভেজে রেখেছি, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা রস আমি এখানে দেবো, সেটা এবার দেখতে থাকুন। এবার কিসের পরে কী দিচ্ছি, কেমন করে তৈরি করছি চিংড়ি মাছের ওলের ঘন্ট। দেখুন এটাও কিন্তু জল টল মাখিয়ে সুন্দর করে আমি এটাকে ঢেলে রেখেছি। দেখুন এরপরে কিন্তু দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি এতে অল্প পরিমাণে লবণ যোগ করছি,
কারণ আমি আগেই বলেছি ওলটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, যেহেতু ওলটা তো আর ধোয়া হয়নি, তো তার জন্য কম পরিমাণে আমি লবণ দিলাম। এরপরে আমি এতে দিয়ে দিলাম হলুদ। আর একটা কথা বলছি, অফ ক্যামেরাতে আপনাদের দেখানো হয়নি, ওলটা যখন আমি মানে শেষে ওটাকে জলে আবার একটু করে গরম করছিলাম, তখনই আমি কিন্তু ওটাতে হলুদ দিয়ে দিয়েছি। আপনারা যদি তাতে হলুদ না দেন, এই পেঁয়াজটা যখন ভাজবেন তাতে কিন্তু হলুদ দিয়ে দেবেন। দেখুন এখানে পেঁয়াজ চিংড়ি কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, মশলা কিন্তু আমার খুব পুরো রেডি। এরপরে আমি কিন্তু ওলের যে পুরো ম্যারিনেটটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু ঢেলে দিলাম। এবার এটাকে কিন্তু সুন্দর করে আপনাদেরকে ফোটাতে হবে। দেখুন এবার আমি এটা কড়াইটাকে একটু ঠিক করে নিচ্ছি। আস্তে আস্তে করে কিন্তু ফুড আসছে, এবার জ্বালনটা আমাকে একটু বাড়িয়ে দিতে হচ্ছে। আর একটু জল দিয়ে আমি দেখুন পুরো এক কড়াই হয়ে গেছে। এবার কিন্তু পুরো টকবক টকবক করে ফুটছে। এবার লেবুর রসটা বের করে, গন্ধরাজ লেবুর রসটা বের করে দিলাম। কি সুন্দর গন্ধ উঠছে, কারণ গন্ধরাজ লেবু মানে গন্ধের যে রাজা, তাই তার নাম গন্ধরাজ লেবু। তো সুন্দর একটা সুন্দর ফ্লেভার উঠছে কিন্তু বন্ধুরা, যেটা দেখে মানে যার গন্ধ পেয়ে আমারও একেবারে খেতে ইচ্ছে করছে, যে এখন তর সইছে না এরকম। তো আপনাদের এটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর বাড়িতে এরকম রেসিপি একদিন অবশ্যই বানাবেন। দেখুন এরপরে আমি কিন্তু একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছি, এরকম গরম গরম ভাতে পরিবেশ